ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হাজরাতে এমন করে দেখা যায় এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেলিবিয়া সৈন্যরা এখন মসজিদ আকসাকে দখল করে নিয়েছিল। মসজিদ আকসা আযানকে বন্ধ করে দিয়েছিল, মসজিদ আকসার নামাজকে বন্ধ করে দিয়েছিল, মসজিদ আকসাকে মুসলমানদের ঢুকতে দেয়নি। এই সময়েতে সালাউদ্দিন আইবি বলে একজন মানুষ ছিলেন, 12,000 সৈন্য নিয়ে হাজির হয়েছিল। আর সেলিবিয়াদের সৈন্য ছিল কতজন? 4 লক্ষ ছিল। মন্দির শোনো, 4 লক্ষ জন। আর সালাউদ্দিন আইবি ছিল 12,000। এই 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য দিতে শুরু করলেন। এ আমার সৈন্যরা, সামনে সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য রয়েছে, বিশাল শক্তিশালী, পৃথিবীর তখন শক্তিশালী সৈন্য তারা ছিল। আজ যেমন রাশিয়া রয়েছে, আজ যেমন এমন করে রয়েছে, এমন করে আমেরিকা রয়েছে, শক্তিশালী রাশিয়া রয়েছে, তৎকালীন সময় পৃথিবীর শক্তিশালী সেলিবিয়া সৈন্য ছিল। তাদের মোকাবিলায় নামছে সালাউদ্দিন আইবির সঙ্গে 12,000 রয়েছে। সালাউদ্দিন আইবি বলতে লাগলেন, এ দুনিয়া মানুষের, আমার সৈন্য সামান্তরেরা, বলো তো দেখি, সামনে তো 4 লক্ষ সৈন্য রয়েছে, আমরা তো 12,000 রয়েছে। এই 4 লক্ষর মোকাবেলায় 12,000, এটা কি করে জিততে পারে? কি করে মোকাবেলা হতে পারে? তোমরা কি বলছো, ফিরে যাবে না মসজিদে আকসার জন্য আগিয়ে যাবে? সালাউদ্দিন আইবির সৈন্যরা বলেছিলেন, আমাদের সিপাহসালার কমান্ডার সালাউদ্দিন আইবি, আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এই জীবন আল্লাহর জন্য, নবীর জন্য, দুনিয়ার কারো জন্য নয়। অতএব মসজিদ আকসার দিকে আমরা আগিয়ে যাব, জালিমদের অত্যাচার দেখে কখনো ফিরিয়ে যাব না। তারা 4 লাখ কেন 40 লাখ যদি হয়, ফিরে যাব না। সালাউদ্দিন আইবি তাদের কথা শুনে খুশি হলেন, যেটাই আমার পরীক্ষা ছিল, তোমরা যদি চলে যেতে আমি একা সালাউদ্দিন আগিয়ে যেতাম। 4 লক্ষর মোকাবেলায় একা কি যাবে বলছে। কি ইমানের পাওয়ারটা দেখো বাবারা, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা ইমানের পাওয়ার ছাড়া অন্য কিছু না। নামাজ সালাউদ্দিন আইবি পড়েছিল, আমিও পড়ি, তুমিও পড়ো। রোজা সালাউদ্দিন আইবি দেখেছিল, আমিও রাখি, তুমিও রাখি। হজ সালাউদ্দিন আইবি করেছিল, আমিও করি, তুমিও করি। তিনি বলছে 4 লক্ষর মোকাবেলা আমি একা যাব। আজ তুমি আমি গ্রামের 2-4টে জালিমের মোকাবেলা করতে পারিনি। দুর্বলটা কোথায় বলবেন তো? নামাজের সমস্যাই হচ্ছে এটা। নামাজ তো সালাউদ্দিন আইবি পড়েছে, আমিও পড়ছি, তুমিও পড়ছো, কিন্তু তার ঈমান আর আমাদের ঈমানের কাছে ঘাটতি হয়ে গেছে। লড়াই করে হার জিত তো থাকবে। তাই সালাউদ্দিন আইবি যখন লড়াইয়ের ময়দানে নেমেছে 12,000 নিয়ে, আর ওদিকে 4 লক্ষ বড় হাসতে লেগেছে। এই সামান্য 12,000 নিয়ে আমার মোকাবেলায় এসেছে, একে তো এক মুহূর্তে ফু দিয়ে শেষ করে দেবো। কিন্তু উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল। শুধু হেরেছে সেলিবিয়া 4 লক্ষ তা নয়, হার তো আলাদা জিনিস। একটা কথাই আছে, জবানা জব্দ হয়ে গেছে, প্রবাদ বাক্য আছে। শুধু হেরেছে তা নয়, কোথায় পালাবে দিশে খুঁজে পাইনি। আল্লাহ সালাউদ্দিন আইবি নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করেছে। অতএব আল্লাহু আকবার, অতএব সংখ্যা লাগবে না, ঈমান লাগবে। কি লাগবে? জোরে বলুন, ঈমান লাগবে। আজ আমার দেশের গভর্নমেন্ট আইন করতে চাইছে ওয়াকফ সংশোধনীয় বিল। যে বিলটার মধ্যে কি আছে একটু জানানো দরকার আছে না? না, আপনি বলবেন হুজুর রাজনীতির কথা বলছেন কেন? আমি দুটো উত্তর দেবো, ইসলামে আছে তাই বলছি। দ্বিতীয় নম্বর কথা, কাউকে ভোট দিবি না এই বিষয়ে বলছি না, কিন্তু আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে কোনো গভর্নমেন্ট দখল করে নেবে এ বিষয়ে আমার সজাগ করানো দরকার আছে না? নাই। কেন্দ্রে যে সরকার বসে আছে, ওই বিজেপি সরকার একটা ওয়াকফ সংশোধনীয় বিল পাস করতে চাইছে। যে বিলের মধ্যে কি করতে চাইছে, ওয়াকফ যত সম্পদ আছে ওই সম্পদ গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে, গভর্নমেন্ট তার দায়িত্ব নিয়ে নেবে, গভর্নমেন্ট সম্পূর্ণ তার মালিকানা পেয়ে যাবে। দায়িত্ব নিয়ে নেবে নয়, দায়িত্ব অলরেডি গভর্নমেন্টের তো হাতে আছে। বিগত ৭৭ বছর ধরে পুরো দেশের ওয়াকফ সম্পত্তি যে সরকার এসেছে সবাই চুরি করেছে, সব পেটেছ। আমাদের
আমাদের টাকা চুরি করে খেয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? বিগত দিনে অতে গভর্নমেন্টের তো হাতে আছে, কিন্তু এটা প্ল্যান আলাদা হচ্ছে কি, কেউ আমার জিনিস আছে আমার নামে করে চুরি করে খাচ্ছে আলাদা। এইবারে এ বলছে না, ওর নামে আছে খাচ্ছি বলে চোর বলছে, এক কাজ করো ওগুলোকে আমাদের নামে করে নাও, তাহলে তার চোর বলতে পারবে না। কথা বুঝছেন না, বোঝেন? মানে হারাম খায় আর চোর বললে গায়ে লাগে। এই শুনছেন তো নাকি? তাহলে বিগত দিন সবাই খেয়েছে। ও ভারতবর্ষের সব থেকে দ্বিতীয় নম্বরে ওয়াকফ সম্পদ আমার পশ্চিম বাংলায় আছে। পশ্চিম বাংলায় যা আছে, পশ্চিম বাংলার প্রত্যেকটা মুসলমান ৭৭ বছরে কোটিপতি হওয়া দরকার, কেউ গরিব থাকা উচিত নয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদেরই ভুলের দোষে চোরেরা সব চুরি করে ৭৭ বছর ধরেই খাচ্ছে। শুধু এ খাচ্ছে না, সব বেটা খেয়েছে। কথা বুঝে আসছে না? নয়? তাহলে এভাবে খাওয়ার সিলসিলা চলছে না, চলে না? এই ওয়াকফ বোঝেন তো নাকি? ওয়াকফে লিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাহে যেটা দেওয়া হয়। ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য দিয়েছে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, কিন্তু সেই জায়গাটাকে সম্পূর্ণ আজকে কেন্দ্রের সরকার একটা বিল পাস করে নিজেদের নামে করে নিতে চাইছে। অর্থাৎ ওটা মুসলমানদের প্রপার্টি আর থাকবে না, ওটা রাষ্ট্রের করে নেবে, দেশের নামে করে নিয়ে, যেটাকে বলছিলাম আমাদের আর বলার লাইন, জোরে বলুন, থাকবে না। আচ্ছা, এইটা করার পিছনে কারণ কি? কারণ কি? কেন? আমরা তো কিছুই পাইনি। অনেকে দেখবেন বলেন, ওই পুকুরে আমার 4 আনা অংশ আছে, ওই পুকুরে 8 আনা আছে, জীবনে একটা মাছের মাথা পাইনি। এ হয় না, হয় না? তার মানে কি না, আমি শুধু আছে কিন্তু মাথা কোনদিন ভাগ পাই না। ঠিক তেমনই আমরা বলতাম যে রেলের পরে বা সেনাবাহিনীদের যে সম্পদ আছে, তারপরে সব থেকে বেশি যদি সম্পদ থাকে ওয়াকফ, সেটা আমাদের মুসলমানদের ভারতে সম্পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? কিন্তু আমাদেরকে একটা তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে না, চলেন? চলছে না, চলেন? কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন, এত সম্পদ থাকার পরও আপনারা গরিব কেন? যার বাপ হবে জমিদার, যারা জমিদার, তাদের ঘরের মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাঁদা তুলতে হয়, তাদের ঘরের লোককে লাইন দিতে হয় মাসে 500-1000 টাকা লিবার জন্য। এত গরিব কেন? কখনো ভেবেছেন? এর কারণ দায়িত্বে কখনো ইনি, কখনো উনি, কখনো উনি, আর দায়িত্ব তো আমরাই দিয়েছি। ইনারা আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি। আপনারা খান না, আমিও জানি, কারণ দায়িত্বই তো পান না। দায়িত্ব পেলে তো আমাদের কপাল খুলে যেত। কিন্তু আজকে কি করতে চাইছে? একটা বিল পাস করে ওটাকে পুরনে নিতে চাইছে। এর কারণ কি? আমি প্রথম যে কারণ বললাম, আমার টাকা কেউ খেলে চোর বললে তার গায়ে লাগছে, ঠিক তো নাকি? এর থেকেও একটা বড় কারণ আছে। কি কারণ? এই ওয়াকফ সম্পত্তির ওপরে গুজরাটে একটা মসজিদ আছে, 1300 বছর বয়স মসজিদটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকফ সম্পত্তির ওপরে কেরলে একটা মসজিদ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পরেই তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকফ সম্পত্তির ওপরে কোন মসজিদের বয়স 1400, 1300, 1200, 1000 বছর ধরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে। এর মানে 1400 বছর ধরে এই ভারতেও আজান হচ্ছে, 1300 বছর ধরে এই ভারতেও আজান হচ্ছে, 1300 বছর ধরে এই ভারতে আমাদের পূর্বপুরুষদের কবর আছে, 1300 বছর ধরে এই ভারতবর্ষে মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে আমরা এই ভারতবর্ষে কোনো জায়গা থেকে উড়ে আসিনি। এ ভারত আমাদের ছিল, আছে, থাকবে, যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এই সম্পদগুলোকে দখল করে নিয়ে সব প্রমোটিং করে যখন বিক্রি করে দেওয়া হবে, তখন কি বলবেন? এ ভারতবর্ষে আমাদের কবরস্থান আছে, ওই কবরস্থানের বয়স দেখা যাবে 20 বছর। কথা কিছু বুঝছেন যুবকরা? খাও না 500 টাকার ঝটপট মুড়ি, খাও, ঘুমাও, খেয়ে দে ঘুমো। উঠে দেখবে কবরস্থান চলে গেছে, উঠে দেখবে মসজিদ চলে গেছে, উঠে দেখবে মাদ্রাসা চলে গেছে। আজ থেকে চিল্লাচ্ছি আমি, হ্যাঁ, আমারই কওম আমাকে গাদ্দার গালি দেয়, আমারই কওমের এক অংশ আমার বিরোধী করে, আছে না? না। আর তারা বিরোধী করার পিছনে কারণ হলো তাদের মাথায় কোনো না কোনো মুনাফিক মৌলানা বসে আছে। তারা তো আম মানুষ, তারা কি বোঝে? তারা ওই মুনাফিক বক্তা মৌলানা যারা নবীর দুশমন, তারা দেখছে এই সুযোগে আব্বাস সিদ্দিকীর বিরোধী করে ওকে শেষ করি। শোনো, জীবন
জীবনে কোনোদিন ইতিহাসের পাতা খুলে দেখে নাও, দুনিয়া শেষ হয়ে যাবে, মোস্তফার গোলামরা মেটে আর মিটবে না। আর গোলাম যত পুরাতন হবে, গোলাম যত পুরাতন হবে, নবীর গোলাম যত পুরাতন হবে, এই একটা জায়গায় গোলামি করার জন্য সিদ্দিক আকবর কেঁদেছে, গোলামি করার জন্য ফারুক আজম কেঁদেছে, গোলামি করার জন্য উসমান গনি কেঁদেছে। উসমান গনি বলতে বুঝাবার জন্য বলছি, আজকে টাটা, রিলায়েন্স, আদানি এই সব মিলিয়ে এক জায়গায় যা ধনী হবে, সেদিনের উসমান গনি একাটা ধনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উসমান গনি এত বড় ধনী থাকার পরও, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থশালী থাকার পরও উসমান গনিও কেঁদেছে, আল্লাহ মোস্তফার গোলাম হিসেবে আমায় কবুল করুন। কেন কেন দুনিয়ায় এই রাসূলুল্লাহর গোলাম ছাড়া অন্য কোনো জায়গায় গোলামিটাকে কেউ পছন্দ করে না। যেখানেই গোলামি করতে গেছে মাথা হ্যাট হয়েছে, গোলামের ইজ্জত কমেছে। কিন্তু রাসূলুল্লাহর গোলামি করলে যত বয়স পারে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার স্বার্থে বলছি, বুঝাবার স্বার্থে বলছি, মুফতি আজম মেজো হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন আপনারা? জোরে বলেন। যখন হায়াতে ছিল দেখা করেননি? 3 দিন ইসালে সবে লোক আমার সঙ্গেও দেখা করে লাইন দিয়ে, মুফতি আজম মেজো হুজুরের সঙ্গেও দেখা করে লাইন দিয়ে। আমার থেকে 4, 10, 20 গুণ লাইন মেজো হুজুরের বড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ও গোলামের বয়স হয়েছে, গোলামিতে বয়স বেড়েছে। যত বয়স বাড়ে গোলামের দাম বাড়ে। আজকের দিনও আপনারা ফুরফুরা শরীফে যান, সবাই আমার কাছেও যান, আমার মারুফ চাচা হুজুরের কাছেও যান, যান না যান না? কথা বলেন। আমার কাছে যায় সন্তানের মতো, ভাইয়ের মতো সম্মান করে, সন্তানের মতো, ভাইয়ের মতো। মারুফ সিদ্দিকী হুজুরের কাছে যখন যায় হাত বেঁধে, পীর সাহেব, পীর সাহেব, এই জোরে কথা বলবিনি, আস্তে আস্তে কথা বল। কেন? নবীর গোলামের বয়স হয়েছে, সম্মান বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় বুড়ো হলে দাম কমে যায়, নবীর গোলামের বুড়ো হলে দাম বেড়ে যায়। নায়ক নায়িকা বুড়ো হয়ে গেলে আর ফিল্ম চলতে চাইনে, খেলোয়াড় বুড়ো হয়ে গেলে খেলোয়াড় কার লিখছে না, হিরো নায়ক নায়িকা। আজকের দিনে তো নতুন করে শুনছি আবার কি বলে, রাজনীতির নেতারাও বুড়ো হয়ে গেলে জন নেতারা বলছে বুড়োগুলো কেন বাদ যাচ্ছে না, এখনো চালাবে, ওখানেও পছন্দ করছে না। সব জায়গায় বুড়োকে বাদ 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 বাদ। কিন্তু মোস্তফার গোলাম যত বুড়ো হয় দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে, উচ্চ আওয়াজে বলা যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার সঙ্গে সকলে হাত তুলে একটা স্লোগান দিতে হবে। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলেন, লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনার হাবিবের জন্য আমরা হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান লাগলে জান, মাল লাগলে মাল দিতে পারবো না, পারবো না? হ্যাঁ, বিশ্বাস পারবেন আপনারা, কিন্তু আপনাদের ঘরে এই জান মাল দিতে পারেন বলেই তো আপনাদের ঘরে এ থেকে সরাবার জন্য জালিম আজকের আকবররা, বুঝতে পারছেন না, আজকের হতভাগা আবু জেলুরা, তারা চাইছে আপনাদের ঘরে নবীর প্রেম থেকে সরাবে, নবীর ভালোবাসা থেকে সরাবে। এজন্য মুনাফিক বক্তা সমাজে ছেড়েছে, মুনাফিক উলামা ছেড়েছে। চিনবেন কি করে? আমি আবার বলে যাচ্ছি, 100টা কথা বললে 60 থেকে 70টা যেন নবী শান মর্যাদা আদবের কথা বলে, বাকি 40 কি 30টা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি নিয়ে বলবে, জানবেন এ নবীর পক্ষে। আর যদি দেখেন যে না 100-র মধ্যে সবটাই অন্য বিষয়ে বলছে, নবীর বিষয়ে বলতে চাই না, আর যদিও নবীর নাম লাই আমাদের মতো বানাতে চায়, মরে গেছে বলতে চায়, সাফাত করতে পারবে না বলতে চায়, জানবেন এ আমাদের ঈমানকে লুটতে এসেছে। আর এই রকম গাদ্দার উলামারা যখন কোনো জায়গায় আপনাদেরকে ডাকবে মসজিদ মাদ্রাসার জন্য, জানবেন এ আবার কিছু ঝাড়কল করতে চাইছে। যদি বলেন কেন, আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আমার বাবরি চলে যায়নি, আমার বাবরিকে গাদ্দার উলামারা দিয়ে দিয়েছে। শুনছেন না শুনে যায়? এই জোরে বলেন। ভুলে যেতে পারেন আপনারা, আমি ভুলে যাইনি। কেন? সিদ্দিক আকবরের খুন দৌড়চ্ছে আমার শরীরে। যে আকবর সিদ্দিক নবী পাকের শ্বশুর ছিল, প্রথম খলিফা ছিল, সেই সময়ের বাজারে এক রাতের
মধ্যে দেখেছি 400 কোটি টাকা নবীর কদমে আবু বকর সিদ্দিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? 400 কোটি টাকা সেই সময়। আজকের দিনে কি হবে বুঝতে পারছেন? পুরো দেশের দামের থেকেও কম বেশি হয়ে যাবে। সেই সিদ্দিক আকবরের খুন বলে যাচ্ছি। পরিবর্তন হও যুবক, সংখ্যা বেশি লাগবে না, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। আজকে এই যে অকাবলিয়ে এই যে আজকে বিল পাস করা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের পিছনেও কোনো গাদ্দার মুসলমানদের হাত আছে, এর পিছনেও কোনো গাদ্দার উলামাদের হাত আছে। আপনি খেয়াল করে দেখুন, হাত আছে। কথা বাতায় ঢুকছে না, ঢোকে না? না, এত বড় কথা বলতে পারে কি করে সংবিধান বিরোধী? এ তো সংবিধান বিরোধী। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমরা আমাদের সম্পদ, আমাদের প্রপার্টি আমরা নিয়ে থাকবো, কিন্তু না, এর পিছনেও গাদ্দার কারো হাত আছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই। তাই তো আজকে কথা বলার সাহস পেল। এ কিরম হচ্ছে জানেন? একটা প্রবাদ বাক্য যে সাপ হয়ে কামড়াবে, উজা হয়ে ঝাড়বে। কথা বললেন না? একদিকে বলছে আইন তৈরি করে দেন, আমরা ট্যাকেল করে নেবো খনি, শুধু হিস্সাটা যেন পাই। শুনছেন না শোনেন নে? আবার তারাই রাস্তায় নেবে, যে দেখবেন আপনাদের ঘরে বলবে চলে আসো, চলে আসো, আন্দোলন করতে হবে। কেন আন্দোলন করতে হবে? তোমাদের সঙ্গে তো এতদিন ধরে অনেক নেতা কেতাদের সঙ্গে সব উঠা বসা, তোমরা বলতে পারছো না। এক কথা বুঝছেন না, বোঝেন নেই? আমার কথা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খুব মলতারে বোঝুন। কেন আপনারা পারেননি? আপনারা না পেরে নিরীহ লোককে রাস্তায় নেবিয়ে আন্দোলন করাচ্ছেন কেন? নিরীহ লোককে নামাচ্ছেন কেন? হ্যাঁ, না, আমি ডাক দেবো, লোকের যদি ভিড় হয় ওই ফটোটা তুলে নিয়ে যা, আবার কিছু টাকায় বিক্রি করবে জাতকে। বিক্রি হয়েছেন না হননি? আমরা দেখেছি এই সমাজের কিছু উলামা কখনো কংগ্রেসের সাথে, কখনো বামের সাথে, এখন এদের সাথে গুজুর গুজুর করছে না, করেনি? কথা বলেন। এবং এমনও দেখা গেছে যে বিজেপির সঙ্গেও গুজুর গুজুর ছবি পাওয়া যাচ্ছে, আছে না নাই? তাহলে কেন বিলটা যখন পাস হচ্ছে আপনারা বলে বন্ধ করতে পারছেন না? না, করবে না, আমাদেরকে শেষ করবে। আমাদেরই ওই গাছ না হলে যেমন গাছকে কাটা যায় না, আমাদেরকে শেষ আমাদের লোকেরাই করবে। অতএব অন্য কারো দিকে তাকিয়ে লাভ নাই, নিজের ঘরের দিকে তাকাও, নিজের ঘরের দিকে তাকাও। নিজের গ্রামে, নিজের ঘরে কারা গাদ্দার আছে দেখো, তাদের থেকে সতর্ক হও, তাদের থেকে দূরে সরে যাও, না হয় কিন্তু ঠকতে হবে। আমার কথায় কি কষ্ট পেচ্ছেন আপনারা? বাপেরা, এই কথা কেন বলতে লেগেছি? আজ যদি আইনটা পাস হয়ে যায়, আমার নবীর মাদ্রাসা কোনো ভেঙে দেওয়া হবে, সেখানে প্রমোটিং করে বিক্রি হয়ে যাবে। আমার আল্লাহর ঘর মসজিদ কোনো ভেঙে দেওয়া হবে, সেখানে প্রমোটিং করে বিক্রি করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কবরস্থান কোনোকে খেলার মাঠ করে দেওয়া হবে, সেখানে বড় বড় কারখানা ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে। তাহলে এই বিষয়ে তো তোমাকে জানানো দরকার আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ আমরা দেখেছি যুগে যুগে ধরে একদল বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, যারা আমার নবীর প্রেম আদবের বিষয়ে মুখ ঘুরিয়ে এলায়, অথচ দুনিয়ার জালিম নেতাদের জন্য তাদের বড় বড় ডায়লগ পাওয়া যায়, তাদের বড় বড় কথা পাওয়া যায়। তারা মানুষের জন্য ধোঁকা দিতে লেগেছে, তারা দুনিয়ার আজকে আকবারদের হয়ে কাজ করতে লেগেছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আপনাকে বলে যাব, সোনা যেমন চিনতে গেলে কোষ্টি পাথর লাগে, সোনা চিনতে গেলে কি লাগে? জোরে জোরে বলেন। কোষ্টি পাথর লাগে। আপনি যদি অন্য পাথর দিয়ে সোনা চেক করতে যান, আপনি ঠকে যাবেন। তেমন কোন আলেমটা হক, কোন আলেমটা না হক, কে রাসূলুল্লাহর পক্ষে, কে রাসূলুল্লাহর পক্ষে নয়, কে গরিব মুসলমানদের দরদি, কে মুসলমানদের গাদ্দারি করছে, এগুলো চিনবেন কি করে? এটা চিনার জন্য যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর লাগবে, এটা চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। ওই উলামার মুখে দেখো আমার নবী সম্বন্ধে কি আলোচনা হয়, ওই উলামা দেখো আমার নবীকে কি বিষয়ে কথা বলে, ওই উলামা দেখো উম্মতকে নবী সম্বন্ধে কি শোনায়, ওই উলামা দেখো নবীর বিষয়ে উম্মতকে কি জানায়। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নাস, এর মানে হলো হে মানুষ জাতি। আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ঈমানদারেরা। যখন
বলেছে মানুষ্য জাতি, সেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, সেখানে আল্লাহ নিজের একত্ববাদের কথা বলেছে। আর যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মানে হলো ইমানদার মুসলমানরা রয়েছে, যেখানে মুসলমান ইমানদাররা রয়েছে, তাদের উদ্দেশ্যে যখন আল্লাহ কোনো কথা বলেছে তখনই আল্লাহ নূর নবীর শান মর্যাদা মাকামের কথা বলেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে কোরআনের স্টাইলে আপনাদেরকে বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? যখনই দেখবেন কোনো উলামা আলেম মুসলমানদের কাছে ওয়াজ করবে, সেখানে উচিত হবে নবীর বিষয়ে আলোচনা করা। শুনছেন তো নাকি? কেন? এটা আল্লাহর পদ্ধতি, আল্লাহর কোরআন নাজিল করার সিস্টেম। কথা বুঝে আসছে তো নাকি? সেখানে আল্লাহ কি বলছে? আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারেরা, তখনই আল্লাহ নবীর শান মর্যাদা মাকামের কথা বলেছে। আর যেখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে, অর্থাৎ হে মানুষ্য জাতি, মানুষের মধ্যে মুসলিম অমুসলিম সবাই তো আছে, সেখানে আল্লাহ নিজের একত্ববাদের কথা বলেছে। তাহলে উলামা চিনবেন কি করে? আলেম চিনবে কি করে? পীর সাহেব চিনবে কি করে? পীরজাদা চিনবে কি করে? আব্বাসকে চিনবে কি করে? আব্বাসও তো গাদ্দার হতে পারে, আমাদের ঘরে হই হই করে। আব্বাস নিজের আখের গুছোচ্ছে কিনা চিনবে কি করে? চিনার নমুনা হলো আব্বাসকে দেখো, আলামাকে দেখো, মুফতিকে দেখো, পীর সাহেবকে দেখো। সোনা যেমন চেক করতে গেলে কোষ্ঠী পাথর লাগে, আব্বাসকে রসুলুল্লাহকে দিয়ে পরীক্ষা করো। অর্থাৎ আব্বাসের কথাই নবীর শান মর্যাদা মাকাম উম্মতকে শোনাচ্ছে, নবী নবী শোনাচ্ছে, নবীর বিষয়ে উম্মতকে ডাকছে, নবী থেকে উম্মতকে সরাতে চাইছে, নবীর শান ছোট করছে। এগুলোকে ফলো করতে হবে। যদি কম ফলো না করো, খুব শিগগিরই তোমাদেরকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম। তোমার এই বাংলাতেও ঘটেছে একসময়। খবর নাও, মুর্শিদাবাদের কোন একটা মসজিদকে কেন্দ্র করে ডেকে নিয়ে যে হত্যা করা হয়েছে। আমি গল্প বলছি না, ইতিহাস বলছি। তাই শুনছেন তো নাকি? আচ্ছা বলো, এই কথাগুলো বলাতে আমার দুশ্মন বাড়ছে না কমছে? কথা বলো, কারা আমার দুশ্মন বাড়ছে? মুনাফেকরা বাড়ছে। মুনাফেকদের চালাগুনা যাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছে তারা বাড়ছে। তারা তো ভুল বুঝে আছে, বাড়ছে। তারপরে কারা বাড়ছে? যারা ওই মুনাফেকদের পিছনে খরচ করে, তারাও দুশ্মন বাড়ছে না বাড়ছে? বলো বলো বলো। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করব, সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, আমি আপনাদের ঘরে বাঁচাতে চাইছি না মিটাতে চাইছি? কথা বলুন। এর আগে আবার একটা কথা বলবো, সত্যিই বাঁচাতে চাইছি কি চাইছি না বুঝবেন কি করে? কি করে বুঝলেন? কি করে বুঝলেন? এই বুঝার রাস্তা আবার বলে যাচ্ছে। আমি আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছি না কাটতে চাইছি? এটা জোরে বলুন। কারা কারা বলছেন জুড়তে চাইছি? আল্লাহকে সাক্ষী দেন। হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। আল্লাহ আমার জীবন ধন্য, আমি দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ আপনার হাবিবের সঙ্গে যেন আপনার হাবিবের উম্মতকে জুড়তে পারে, এই কাজ আমাকে করাবেন। এতগুলো উম্মত সাক্ষী দিচ্ছে, উলামা হাজরাতরাও সাক্ষী দিচ্ছে, আয় আল্লাহ এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে, আপনি কবুল করে নেন আল্লাহ, আপনি কুদরতি নজরে দেখে নেন। এরা সাক্ষী দিচ্ছে আমি আপনার হাবিবের নকারি করছি, আপনার হাবিবের গোলামি করছি, আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছি। এরা সাক্ষী দিচ্ছে, আল্লাহ আপনি কবুল করে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এটাই আমার পাওনা, এটাই আমার পাওনা। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? ঠিক প্রত্যেককে ফলো করবেন না? প্রত্যেক বক্তা ওয়ালিদিন ইমাম আলেম উলামাকে ফলো করবেন না? করবেন না? মসজিদের ইমামকে ফলো করুন। 4 জুম্মায় 1 মাস, তাই তো নাকি? নামাজ রোজা হজ যাকাত পাক নাপাক মসলা মাসাইলের আলোচনা করুন, কিন্তু 3 জুম্মায় নবী শিখান উম্মতকে। নামাজিকে নবী শিখান, নবী জানান, নবীর আজমাত জানান, নবীর মাকাম জানান। কেন? যে উম্মত নবীর থেকে মুখ ঘুরিয়ে নেবে, আল্লাহ সেই উম্মতের উপরে জালিম শাসক বসিয়ে তাকে শেষ করবে। আল্লাহ ওয়াদা করেছে কোরআনে। আজকের আমাদেরকে শেষ হচ্ছে কেন? আল্লাহ আমাদেরকে শেষ করছে কেন? আমরা নবীর থেকে মুখ ঘুরিয়েছি তাই, আমরা নবী ভুলে গেছি তাই। এ থেকে বাঁচার উপায়, নবীর সঙ্গে জুড়ে যান, নবীকে পিয়ার করেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। আল্লাহ জালিমকে ঘাড় ধরে নাবিয়ে দেবে। তোমাকে আমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ নাবিয়ে দেবে। তোমার আমার কাজ শুধু রাসূলুল্লাহর কদমে নিজের জানকে কুরবানের সম্পর্ক জুড়ে দাও। আমার ওয়াজ বুঝতে পেরেছেন? কি গো আমি ভুল বুঝাচ্ছি?
আমি কি আমার বাপের সঙ্গে জুড়াতে এসেছি? আর না আমি বললাম আমার কোন নেতার সঙ্গে আপনাকে জুড়াতে এসেছি? না, বাপ সম্পর্কের দিকে সম্মানের জায়গায় সম্মান পাবে, মা পর সম্মানের দিকে সম্মান পাবে, ভাই ভালোবাসার জায়গায় ভালোবাসা পাবে, সব ঠিক আছে। কিন্তু মোস্তফা জানে রহমতের কাছে ইনাদের কোনো গুরুত্বই নাই। আমার রসুলের জন্য ইনাদের সবাইকে কুরবান করতে হাসতে হাসতে রাজি আছি, কিন্তু রসুলের পাকের পায়ে কাঁটা ফুটা পছন্দ করি না। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, যদি বাঁচতে চাও কম, আলেমদেরকে ফলো করো, মুফতিকে ফলো করো, পীর সাহেব পীরজাদা ইমামকে ফলো করো। কেন এদের মধ্যে আজকে হাজারো গাদ্দার, এই দুনিয়াদার তাগুতি ক্ষমতাশালীদের পয়সা নিয়ে এরা নবীর থেকে আমাদেরকে সরাতে চাইছে। এদেরকে চেনো, এদেরকে চেনো। তোমরা যদি এই জায়গাটা চিনতে পেরে যাও, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেমন অটোমেটিক বড় গোলে ভেঙে পানি হয়ে যায়, প্রত্যেকটা জালিম অটোমেটিক গোলে পানি হয়ে যায়। রাখতে পারবে কথা, কথা রাখতে পারবে, ব্যাস আর কথা নাই। এতটুকুই শিক্ষা দিলাম। একটু নূর নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম। ওটা বন্ধ রাখি। বাপ ভাইরা, আব্বা জানেরা, আমি জানি না আপনারা জলসা কমিটি যিনারা আছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? এই জায়গাটার নাম কি যেখানে আমরা দাঁড়িয়ে আছি? না না, এইটা কি তৈরি করেছে জোরে বলুন। অনেকে বলছে স্টেজ, অনেকে বলছে নবীর মেম্বার শরীফ। যারা নবীর মেম্বার শরীফ বলছে কি করে শিখলে তোমরা? কথা বলো। আলেমরা কারা বলেছে বলো? কথা বলছে আপনি। হ্যাঁ, এটা মেম্বার শরীফ, এটা স্টেজ নয়। এখানে যারাই বসবে একটাই কথা হবে, নবীর পক্ষে, নবীর পক্ষে। নবী নামাজ পড়তে বলেছে, নামাজেরও কথা হবে। নবী রোজা রাখতে বলেছে, রোজারও কথা হবে। নবী হজ করতে বলেছে, হজেরও কথা হবে। নবী কোরআন মানতে বলেছে, কোরআনেরও কথা হবে। নবী কোরআন পড়তে বলেছে, কোরআন পড়ার কথাও হবে। নবী মা বাপকে ভালোবাসতে বলেছে, মা বাপের কথাও হবে। নবী দেশকে ভালোবাসতে বলেছে, দেশের কথাও হবে। নবী যা বলেছে সবটাই হবে। যিনি বলার জন্য আলোচনা করব, তিনারটা বেশি হবে না কম হবে? কথা মাথায় ঢুকলো? কিন্তু আজ দুঃখ সব হচ্ছে, নবীর আলোচনা উম্মতের সঙ্গে সম্পর্ক করছে না, উম্মতকে নবীর সঙ্গে জুড়ছে না। তাই উম্মতদের বলে যাব, নবীর সঙ্গে জোড়েন। এই যে দাঁড়িয়ে সালাম দেবো, এখানেও দুরকম মশলা আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, যারা দাঁড়িয়ে সালাম দেয় তারা আদবের সঙ্গে দেয়, যারা বসে সালাম দেয় তাদের বিষয়ে কোনো রকম আমাদের ফতোয়া নেই, মত নেই। কিন্তু যারা বিরোধী করে তারা জানবেন গুস্তাখে রাসূল। কিছু বুঝতে পারলেন? যদি কেউ বসে দেয় তার বিষয়ে ফতোয়া নেই, বসে দিতে পারে, তার পছন্দ, তার প্রেম, তার আদব তার কাছে। কে কেমনভাবে প্রেম করবে তার ব্যাপার না, এটা তো প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। এই প্রেম আদব কখনো জোর করে হয় নাকি? তো ও বসে দিতে পারে, ওর ব্যাপার। বলি আমাদের কোনো ফতোয়া নেই, ও মুনাফেকও না, ও বেঈমানও না, ওর বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ এটা মুস্তাহাব জিনিস, ভালোবাসার জিনিস, প্রেমের জিনিস। কিন্তু আমরা দাঁড়ানোতে যারা ফতোয়াবাজি করে, এগুলো হলো মুনাফেক। কথা মাথায় ঢুকছে না? ঢুকলো না? আমার কথা মাথায় ঢুকলো তো? হ্যাঁ, দাঁড়িয়ে দিয়েছি, আপনি বসে দিয়েছেন, বসে দেন। আপনার প্রেম, আপনার ভক্তি আপনার কাছে, আমার প্রেম আমার ভক্তি দাঁড়িয়ে আমার কাছে, ঠিক না বে? ঠিক গো। একটা বাপের 4টে ছেলে আছে, বাপকে কে কিভাবে ভালোবাসবে সব বাপ আর ছেলের ব্যাপার, ঠিক না বে? ঠিক। কিন্তু বড় ছেলে সে বাপকে এক ধরনের প্রেম করছে, ছোট ছেলে আরেক ধরনের প্রেম করছে। কথা বুঝে আসছে? তার প্রেম তার কাছে বাপ বুঝবে, সে বুঝবে। বড় ছেলের প্রেম বড় ছেলের কাছে বাপ বুঝবে, সে বুঝবে। কিন্তু বড় ছেলের প্রেমের যদি বাধা দেয় ছোট ছেলে, এইভাবে ভালোবাসা যাবে না,
তাহলে জানতে হবে ফিতনা লাগাচ্ছে, ঠিক না? এই ফিতনাবাজ হলো মুনাফিক। কে? মুনাফিক। আয়, তুমি বসে দিচ্ছ তোমার ব্যাপার, আমি দাঁড়িয়ে দিচ্ছি আমার ব্যাপার, ঠিক না? খুব ভালো করে বুঝবেন। অনেকে বলে দলিল কি আছে? নবী সাহাবারা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে দাঁড়াবার কথা বলেছেন, সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছে, তাসলিমা, যেটা দরুদের বেলায় বলে না। দরুদের বেলায় শুধু বলেছে দরুদ পড়ো, তাই আমরা দরুদ বসে করি। আর সালামের সময় বলেছে তাসলিমা, তার মানে হলো সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাঁড়াও। জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আদবের সাথে দিয়ে সালাম দাও। তা আদবের দিক দিয়ে কোনটা উত্তম? দাঁড়ানোটা। কথা মাথায় রাখছেন? আর আরও দাঁড়াই কেন? আমরা দরুদ পড়ি বসে, দরুদের সওয়াব হয়, দাঁড়ালে নূর নবীর জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে আমার যত ভাইরা সালাম দেবে, আপনাদের সালামের জবাব আমার নবী দেবে না দেবে না? প্রত্যেকটা ইমানদার নরনারী সালামের জবাব আমার নবী দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী জবাব দেবে, আমরা বসে বসে লোবো? আমাদের ইমান বলেছে না, আদবের সাথে লোবো, তাই দাঁড়িয়ে গেছি। ঠিক তো? এবার যদি কারো মনে মনে হয় যে আমি বসেই লোবো, সেটা আপনার ব্যাপার, আমার কিছু বলার নেই তো ওখানে। কিন্তু আমার দাঁড়ানোতে, আমার প্রেমেতে আপনি আঘাত দিচ্ছেন কেন? কথা মাথায় ঢুকছে? এরাই হচ্ছে ফিতনাবাজ, এরাই মুনাফিক। খুব সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, হেদায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাম দেন। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে? গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়া ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা। আরশ पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा। या नबी सलाम या रसूल या हबीब সালাওয়া। সকলে গায়ে গায়ে বসুন। আজ ঠিক আছে বাপ আমার, ভাই আমার, একটু দোয়া হবে। বাপ, দোয়ার দরকার আছে না নাই? আমি আরো একটা কথা বলবো। দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য আন্দোলনের দরকার আছে না নাই? জোরে বলুন, আন্দোলনের দরকার আছে না নাই? গরিব অসহায়ের জন্য আন্দোলনের দরকার আছে না নাই? দেশের পক্ষে দাঁড়িয়ে দেশের গাদ্দারদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? আছে। কিন্তু কার ডাকে সাড়া দেবেন? কার ডাকে সাড়া দেবেন? কার পিছনে দাঁড়িয়ে আন্দোলন করবেন? কার পিছনে আপনি যাবেন? আমার কথা শুনবেন।
আমি আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে যাচ্ছি, একটু চিন্তা করে দেখুন যে লিবার হয়। যেই ডাকুক সেই ব্যক্তিকে আগে দেখবে সে নবীর গোলাম কিনা। যদি নবীর গোলাম হয়, সে যদি দিল্লিতে ডাকে দিল্লিতে, সে যদি যেখানে ডাকবে সেখানে তার পাশে যে ডাকে সাড়া দেবেন। রাজি আছেন না নাই? জোরে বলুন, হাত তুলেন, রাজি আছেন না নাই? আরো জোরে বলুন, হাত তুলে, রাজি আছেন না নাই? আর নবী যদি গোলাম না হয়, সে যদি আমার দেশের মাথাতেও বসে থাকে তার ডাকে সাড়া দেবেন না, রাজ্যের যদি মাথায় বসে থাকে তার ডাকেও সাড়া দেবেন না, দিওয়া হারাম। কথা শুনছেন না শোনেন না? আমাদের লক্ষ্য একটাই থাকবে, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত বড় বড় কথা বলে যাচ্ছি, যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমার পাশে দলিল না থাকতো আমার দম নেই। কেন? ওলামারা আমাদের ঘরে জড়িয়ে ফেলবে মুনাফিকরা। দম আছে বলেই বলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ বাপ, গালাগালিতে পারবো না আর মারপিটে পারবো না। কেন? ওটা আমার নবী শিখাইনি। কথা বোঝা আসছে? তবে হ্যাঁ, যদি হক আর না হকের প্রকাশ্য যুদ্ধের ময়দান তৈরি করো, সেখানে আগের সারিতে থাকবো, চিন্তা করো না। কেন? মজলুমদের জন্য জানকে বাজি লাগাতেও আমরা পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইভাবে ওই যে আনাড়ি রকম ঝগড়া করা, গালিগালাজ দেওয়া, এগুলো তো আমরা পারবো না বাপ। এখানে আমরা হেরে যাব, ফেল। তবে এতটুকু বলে যাই, এমনি এমনি হারবো না। একবার চেষ্টা কর দেখবো, হাত দুটো তুলে আল্লাহকে তুলে লাও না, এটা বলেছি, তাই করে দেখবো হয় কি হয় না। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? আমরা কিতাব পড়েছি, এক দরবেশ মানুষ রাস্তাতে যাচ্ছিল, যুবক ছেলে, যুবক দরবেশ হয়ে গেছে। আছে অনেক যুবক আছে, আল্লাহর পাগল হয়ে গেছে, নবীর পাগল হয়ে গেছে। আর একজন যাচ্ছিল ভিআইপি স্বামী স্ত্রী। এখন ওই স্ত্রীর গায়ের সেই মজ্জুমের দরবেশের পায়ের জুতোর কাদা কোনোভাবে ছিটকে হন ওই স্ত্রীর গায়ে লেগে গেছে। স্বামী এক টেনে চড় মেরেছে যুবককে, দরবেশ মানুষ মেরে দিতে চড়। সে আসমানের দিকে মুখটা তুলে বিড় করে কি বলে চলে গেল। যেই দু কদম গেল, এইদিকে স্বামী লাফাতে শুরু হয়েছে, পুরো কাতলা মাছের মতো রাস্তার উপরে লাফাচ্ছে, যন্ত্রণায় মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেছে, ওই ছেলেটা আমার স্বামীকে মেরে ফেললো, ওই ছেলেটা আমার স্বামীকে মেরে ফেললো। লোকজন এসে গেছে, স্বামী ওই ছেলেটাকে, যুবকটাকেও ধরেছে, এদিকে আসুন। বলছে তুমি নাকি মেরেছো? যুবক বলছে না, আমি তো কিছুই করিনি। আমি কিছু করেছে ভাই? উপরন্ত ওই স্বামীটা আমার গালে একটা চর মেরেছে। এলাকার লোক বলছে কি হয়েছে বিস্তারিত বলো। এই ঘটনা ঘটেছে, যুবকের পায়ের কাদা জুতো ছিটকে ওই স্ত্রীর গায়ে লেগেছিল, স্বামী মেরেছে। তারপরে যুবকটা আসমানের দিকে মুখ তুলে কি বিড় করে বলল, চলে গেল। তারপর আমার স্বামীর এই অবস্থা। জিজ্ঞেস করছে তুমি কি বলেছ, কি করেছো বলো? বলছে আমি একটাই কথা বলেছি, কি? আল্লাহ, ওই মেয়েটার গায়ে কাদা লাগলো, ও স্বামীটা আমায় চড় মারলো। কেন? স্বামীটা মেয়েটাকে ভালোবাসে, তাই তো নাকি? তাই তো চড় মেরেছে। স্বামীটা স্ত্রীটাকে ভালোবাসে, তাই তো মেরেছে। ভালোবাসা না থাকলে মারতো? তাই আমাকে মেরেছে। কেন? ওর ভালোবাসার গায়ে কাটা লেগেছে, তাই ওর ভালোবাসা আমায় মেরেছে। আল্লাহ, তুমি যদি আমায় ভালোবাসো, তা আমায় যে চড় মেরেছে তুমি কি করো দেখি। আমি এতটুকু বলেছি, শুরু হয়ে গেছে খেল। তাহলে আমিও তো আল্লাহকে বলবো যে আল্লাহ, গাল পাচ্ছে, ঝগড়া করছে, তোমার নবীর হয়ে কথা বলি, তোমার নবীর উম্মতদের ঘরে মুনাফিক চিনাবার চেষ্টা করি, কিন্তু কারো নাম ধরে বলেছি না, এটা ইসলামের নিয়ম না। তাই বলি, হ্যাঁ, কথা বুঝে আসছে? তা আল্লাহ, জালিমদের থেকে দূরে থাকতে বলেছি, এর জন্য আমার সঙ্গে জুলুম হচ্ছে, ঝগড়া করছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, কি করলে করো, এবার ট্রাই করে দেখবো নাকি, না অসুবিধা আছে? তো বিদায় নিবার আগে আমি আবার বলে যাচ্ছি, তাহলে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। কিন্তু যে ডাকবে তাকে দেখা দরকার আছে না নাই? কি দেখবেন? তা কি দেখবেন? সে কত বড় ভিআইপি, কত বড় হিরো, কত বড় খেলোয়াড়, কত বড় মৌলানা, কত বড় মুফতি, কত বড় হাজি, কত বড় টাকাওয়ালা, কত বড় লিডার, কত বড় নেতা, এসব দেখবেন নাকি? কি দেখবেন? একটাই জিনিস দেখবেন, তোমায় যদি কেউ ভালোবাসে, যে নবীকে ভালোবাসে সে তোমায় ভালোবাসবে। মসজিদকে যদি কেউ ভালোবাসে, যে নবীকে ভালোবাসে সে মসজিদকে ভালোবাসবে। কেন? মসজিদ নবী দিয়েছে। মাদ্রাসাকে যদি ভালোবাসে, সে ভালোবাসবে যে নবীকে ভালোবাসে। কোরআনকে যদি কেউ ভালোবাসে, সে ভালোবাসবে যে নবীকে ভালোবাসে। কেন? কোরআন নবী দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আল্লাহ নবীর কাছে দিয়েছে, নবী আমাদের কাছে দিয়েছে। তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে পাবে না।
এটা সিস্টেম রে বাবা আল্লাহর। কখনো যদি আবার এসি সেদিন বলবো খনি। মনে রাখবে আল্লাহ নবীর ঝুলিতে দিয়েছে, নবী থেকে কায়নাত বন্ধ হয়েছে। বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহ উতি বা আনা কাসিমুল্লাহ মুতি, बेशक सब कुछ बनाने वाला देने वाला मौला खुदा है, मगर कायनात में बढ़ते हैं मोहम्मद रसूलुल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর, অস্বীকার করছি না আমি আল্লাহ তুমি আল্লাহ, চোখ সব কান কান সব আল্লাহ দিয়েছে, দেশ আল্লাহ দিয়েছে, সব দিয়েছে, কিন্তু বন্টন করছে কে? রসুল। তাই আল্লাহ বলছে তোমরা আমার হুজুর পর্যন্ত আসো, হুজুর তোমাকে আমার পর্যন্ত নিয়ে আসবে। আমার কাছে আসতে গেলে যে আদব কায়দা স্টাইল তাজিম সব সম্মানের পদ্ধতি আছে না, না ওগুলো শিখতে হবে। তো শিখবে কি, শিখাবে কে? আমার নবী শিখাবে। কেন? নবী আমাকে দেখেছে, চিনেছে, আমার কাছে এসেছে, বাকি আমাকে কেউ কিন্তু দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার মধ্যে একটাই জিনিস দেখবেন, নবীর গোলামি করে তার ডাকে সাড়া দেবেন। যদি তার ডাকে সাড়া দিতে গিয়ে আপনি মারাও যান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে, আপনি জিহাদের কি শহীদের দরজা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোনোদিন নবীর গোলাম গাদ্দার হতে পারে না, নবীর গোলাম বেঈমান হতে পারে না, নবীর গোলাম চিটিংবাজ হতে পারে না, নবীর গোলাম মুনাফিক হতে পারে না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বাকি কাবার যদি ইমামিও করে থাকে, যদি রাসূলুল্লাহর গোলাম